হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে। দেখো এটাতে আজকে কি দেখাবো, যেহেতু জামাই ষষ্ঠী আজ, তো ষষ্ঠী পুজোর বাজার। আগের দিন আমরা ষষ্ঠী পুজোর বাজার করে এনেছিলাম, তো সেই বাজারে চলো যাই, দেখি ষষ্ঠী পুজোর বাজারে কি কি পাওয়া যায়, পুজোতে কি কি সরঞ্জাম ইউজ করা হয়। আমরা বাজারে ঢুকে পড়েছি। দেখো যেহেতু পুজো বলছি, তো পুজোতে ফলমূল তো লাগবেই, এছাড়াও এই পুজোর কিছু বিশেষ জিনিস লাগে, তো সেইগুলো তোমাদেরকে দেখাবো। আমি কিন্তু অতটা চিনি না, তো আমার মা মাসি পিসিরা যারা আছো, দিদিরা যারা আছো, তারা অবভিয়াসলি চিনবে। দেখো এখানে বাঁশের পাতা দিচ্ছে, এটা ওই কলার ছোলাগুলো হয় না, কলার ছোলা চিড়ে এটা দিয়ে বেঁধে দিতে হয়, নিয়ম আর কি। এটা কি দিল, করম চা, এটা তো খেজুর, এটা কি আমি জানি না, এটা কি করম চা, তাহলে ওটা কি ছিল, যাই হোক আমি জানি না, যারা জানো আমাকে একটু শুধরে দিও। আর দেখো এটা কাঁচা পেয়ারা, তো ওদিকে দেখলাম বট না পাকড়ের পাতা আছে, ওইগুলো আমার বাপের বাড়িতে লাগে না, তো জামাই ষষ্ঠী মানে অবভিয়াসলি বাপের বাড়ির পুজো, এটা ষষ্ঠী পুজো। তো এরকম দেখো একটা বান্ডিল বানিয়ে দিল দাদাটা, ওটা খেজুর দিয়েছে, ব্যাস এভাবে একটা বান্ডিল তৈরি হয়ে গেল। তো পুজোতে এই রকম বান্ডিল ধরে ধরে কিছু এরকম মানে দুটো বান্ডিল লাগে, তো আমরা দুটো বান্ডিল নিয়ে নিয়েছিলাম এখান থেকে, এটা পুজোতে ইউজ হবে। তো আমাদের মতো তোমাদের কার কার কী কী নিয়ম আছে, সবার কিন্তু আলাদা আলাদা নিয়ম। কত পাখা দেখো, হাত পাখা, যেহেতু জামাই ষষ্ঠীতে পাখা ইউজ করা হয়, পুজোতেও কিন্তু পাখা ইউজ করা হয়। তো তোমাদের মধ্যে কাদের কাদের এই জিনিসগুলো ইউজ করা হয় একটু জানিও। দেখো এদিকেও এই দিদিটা বসে গেছে সব জিনিস নিয়ে। আজকে বাজারে প্রচুর ভিড়, পুজোর বাজার যেহেতু, সবাই ষষ্ঠী পুজো করে। দেখো খেজুর, কত খেজুর। এ দেখো একটা গোপু সোনা আর রাধাকৃষ্ণের একটা দোকান, এখানে গোপু সোনার সব আইটেম পেয়ে যাবে। এখানে দেখো চিড়ে মুড়ির দোকানে কত ভিড়, কত ভিড়। দেন আবার চলে আসলাম ফলের দোকানে। এই ফলের দোকানে একটু ভিড়টা কম ছিল, তো ভাবলাম এখান থেকে আমরা কিছু ফল নিয়ে নিই, যেহেতু পুজোতে ফল লাগবে। দেখো চারিদিকে আমি একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম, এখানে চারিদিকে আজকে শুধু পুজোর সরঞ্জাম দেখতে পাবে। আমাদের মতো এই জিনিসগুলো কার কার লাগে, অনেকের বটনা পাকড়ের পাতা লাগে, আরও অনেক কিছু লাগে। তো যার যার কার কার পুজোতে কি কি লাগে সেটা একটু কমেন্টে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো বলো, একটা নতুন রকমের ভিডিও নিয়ে এসেছি আজকে। অনেকে এই পুজোগুলো হয়তো যারা বাইরে থাকো তারা হয়তো দেখতে পাও না, তো ভিডিও থ্রু দেখতে পেলে। দেখো এখানে দিদিগুলো কত নিয়ে বসেছে, প্রচুর প্রচুর। দেখো পরপর 3জন 4জন বসে গেছেন, সবার কিন্তু কিছু না কিছু লাগে এই পুজোতে, ষষ্ঠী পুজোতে। আমরা এখান থেকে কিছু ফল নিয়ে নিলাম। খুব ভিড়, যেহেতু সব জায়গায় লাইন দিতে হচ্ছিল। এখান থেকে ফল নেওয়ার ডান হয়ে গেছে। নেক্সট আমরা চলে গেলাম চিড়ে মুড়ির দোকানে, প্রচুর ভিড়। চিড়ে মুড়ির দোকানে তো ঢোকাই যাচ্ছিল না, এই দাদাটার দোকানে একটুখানি আমার খালি ছিল, তাও 4-5 জনের পরে লাইন পেয়েছিলাম। দেখো এখানে কত রকমের চিড়ে আছে, এটা লাল চিড়ে, এই একটা চিড়ে, এই একটা চিড়ে, অনেক রকমের চিড়ে আছে। আর এখানে দেখো রসগোল্লা তৈরি হচ্ছে। এখানে মিষ্টির দোকানে এত ভিড় ছিল, ঢোকাই যাচ্ছিল না, তাও একটু ফাঁক ফোকর দিয়ে দেখো কত মিষ্টি। আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল অনেক মিষ্টি বানানো হয়েছে। সব দোকানে যাওয়ার চান্সই পাইনি, তো যে দোকানটাতে একটুখানি কম ভিড় ছিল সেখান থেকে কিছু কালেক্ট করা হলো মিষ্টি। চলো দেখো এখানে রসগোল্লা বানানো হচ্ছে, জাস্ট এক্ষুনি ছাড়লো রসগোল্লাগুলো। চলো টাটা, আমাদের মার্কেট তো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কার কার মার্কেট হয়ে গেল, কীভাবে পুজো করলে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।